সমস্যা হলো আমরা এখানে এখন বর্তমানে আসতে চলতে আমাদের খুব কষ্ট হয়, ঠিক আছে। ভ্যান ভাড়া মানে খুব সিরিয়াস ভাবে নিতেছে, 70 টাকা করে ভ্যান ভাড়া নিতেছে। আসতে 70, যাইতো 70। পানি আছে বর্তমানে 1 বুক। হ্যাঁ, বৃষ্টি হইলে এরকম হয়। পুরো মিরপুরের পানি নাকি এই রাস্তা দিয়ে নামে। পরিস্থিতি খুবই খারাপ। ভিতরে হইলো আমরা এত ডুব পানি, বাসায় দেওয়া হওয়া খুবই কষ্ট। এই যে তেন আইলাম 50 টাকা খরচ করে প্রতি বছরে। হালকা মনে করেন আপনি আধা ঘন্টা যদি ভরপুর বৃষ্টি হয় তাহলে এই রাস্তার অবস্থা এই হয়ে যায়। কারণ হইলো অল্প বৃষ্টি হলে হাউজেতে পানি উঠে পুরা রাস্তা ভরে যায়, আর বেশি বৃষ্টি হলে তো কোনো কথাই নাই, গলা পানি হয়ে যায়। যাদের বাসা 3 সেট গুলো আছে সব তলে গেছে, অনেকে না খেয়ে আছে, বাচ্চারা কান্নাকাটি করতেছে। কারেন্টের সমস্যা, কারেন্ট অনেক বাসা আছে, অনেক বাসা নেই। পানি তো একে ঘরে এই মাঝে সামনে যার তো অনেক ক্ষতি দেখেন না, মানুষের কত কষ্ট। পানি কি নামতেছে? না না, কোনটা নামবো? পানি বৃষ্টি তো হইতে আছে, পানি নামার কোনো ব্যবস্থা নাই তো। এই বছর বছর এই জায়গাটা কোনো উন্নয়ন হচ্ছে না, আর এই এলাকায় উন্নয়ন হবে কিভাবে? সব নিচু জায়গা তো, এই কারণে রাস্তা আরো সাইড দিয়ে বেশি করে কাটার কারণে আরো বেশি পানি হয়ে গেছে। আর পানি যে নামবো নামার মতন কোনো অবস্থা নাই। যত ময়লা, বাসা বাড়ি যত ময়লা আছে সব রাস্তার মধ্যে না ফালাই, ময়লা জৈমা, মেন হলের মধ্যে জৈমা, সব পানি মনে করেন এই অবস্থা। এই জায়গাটা প্রতি বছরই এরকম। আগে সরকার গেছে, পরে সরকার আইছে, আবার নতুন সরকার আইছে, এটা এইভাবেই চলতেছে। এই রাস্তাটা ঠিক করে দিক আমাকে, আর এই জায়গার এই নালাগুলা সব ঠিকঠাক করে দিক, যাতে এই জায়গায় পানিটা জানি আর না যাবে। কারণ মূলত এই নালাগুলা পরিষ্কার করা হয় না, প্লাস হচ্ছে ময়লা আবর্জনা ভরে গেছে, এগুলো পরিষ্কার হয় না। সিটি কর্পোরেশন থেকে এগুলো পরিষ্কার করে না, এই জন্য এই পরিবেশ। এই বিষয়ে আসলে মূলত সমস্যা আমাদের মানুষজন হচ্ছে রাস্তাঘাটে যে পরিমাণ ময়লা ফেলে। আপনি আশেপাশে দেখতে পারবেন যে সব জায়গায় ময়লা ফেলে রাখছে, যে জায়গায় ইচ্ছা সেই জায়গায় ময়লা ফেলে, পলিথিন ফেলে। এই পলিথিন ফেলার কারণে যে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, পানি একটু পরে কমে যাবে। কিভাবে কমে? পানি তো যাচ্ছে, যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু পানি তাড়াতাড়ি যেতে অনেকের জন্য এই মানুষ যে ময়লাগুলো ফেলে, এই ময়লার কারণে পানিগুলো আটকে যায়। মূলত সমস্যা মানুষের। তাছাড়া হচ্ছে সরকারের আরো ভালোভাবে দেখতে হবে, ময়লা ফেলার যথেষ্ট জায়গা করতে হবে, যাতে মানুষজন ঠিক জায়গায় ময়লা ফেলতে পারে। আর মানুষজন ময়লা ফেলার জায়গা পায় না, তাই যে কোনো জায়গায় ময়লা ফেলে। ঠিকভাবে ময়লা ফেলার জায়গা করলে আশা করি এই সমস্যা সমাধান হয়ে যাবে। তো আমাদের এই কাজটা করার জন্য আপনাদের বিশেষভাবে বলা হলো, কারণ এখানে বহুত আমরা চাকরিজীবী লোক থাকি, আমরা সবভাবে ভোগান্ত হয়। ইনশাল্লাহ আপনারা দয়া করে আমাদের এই জিনিসটা তাড়াতাড়ি সরকারের কাছে তুলে ধরবেন, আমরা আশাবাদী করি। ইনশাল্লাহ আপনারা দোয়া করি যে আপনারা সবাই মিলে আমরা এই জিনিসটা সরকারের কাছে তুলে ধরবেন। আমরা সবাই এখানে ভোগান্তি।